মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। সকালবেলা এখন 9টা বাজে। ভাত ফুটে গেছে, আর একদিকে ডাল সেদ্ধ হচ্ছে। আজকে ডাল, সয়াবিনের মাখা মাখা তরকারি আর আমের চাটনি করব। তো তার জন্য একদিকে ডাল ফুটে গেছে, ভাত ফুটে গেছে, সব কিছুই। ডালটা প্রেশার কুকারে করতে পারিনি, আজকে গ্যাসে দিয়েছি। কারণ হচ্ছে প্রেশার কুকারটা মাজা হয়নি, কালকে মেয়ের ভাত করেছিলাম, তো সেই জন্যই আর কি। এই যে সব বেসিনের বাসনপত্রগুলো পড়ে আছে। রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে বাসনপত্র মেজে রাখি, কিন্তু এক এক সময় হয় না, অনেকটা মানে শরীরটা ভালো লাগে না। রাত্রেবেলা আবার খেয়ে দিয়ে থালা বাসন মাজো, এই করো সেই করে, ভালো লাগে না। বেশি থাকলে তখন একটু মেজে রাখি, কম ছিল কিন্তু সকালে উঠে দেখছি যেন অনেক অনেক হয়ে গেছে। এই যে এবার এগুলো রান্না বান্না হয়ে গেলে একসাথে সব মেজে নেব। এখন আবার মাজবো, আবার পরে মাজবো, সেই জন্য বলছি এক খায় সব মেজে নেব। তো আপাতত আমি ডাল সয়াবিনের তরকারিটা করে নেবো। সয়াবিনের তরকারির জন্য একদম মাখা মাখা গায়ে করবো, যেহেতু এখানে এর মধ্যে মিক্সিতে সব পেস্ট করে নিয়েছি। তো ওই যে কী বলে ওগুলো, আদা রসুন পেঁয়াজ সব পেস্ট করে নিয়েছি। আর সয়াবিনটাও ভিজতে দিয়ে দিয়েছি, আলু টালু মানে সব কিছু জোগাড় হয়ে গেছে। এবার জাস্ট রান্না বান্নাটা সেরে নেওয়ার পালা। তো ডাল সেদ্ধ হয়ে গেছে। কালকেরই ডালটা ব্লিঙ্কিট থেকে অর্ডার দেওয়া হয়েছে। একটু সেদ্ধ হতে মনে হয় দেরি লাগছে। ঘরে মা যে ডাল দেয় সেই ডালটা হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধ, এটা একটু টাইম লাগছে। বা অনেক দিন হয়তো গ্যাসে ডাল সেদ্ধ করিনি বলে ওই জন্যই আমার মনে হচ্ছে টাইম লাগছে। আর প্রেশার কুকারে করি সেট করে হয়ে যায়, তো এটা একটু মনে হয় টাইম লাগছে। তো দেখা যাক কি হয়। তো চলো রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই, পরে কথা বলছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। শরীর আর টানছে না আমার ভালো লাগছে না, মনে হয় যেন একটু শুই। কী যে অস্বস্তি লাগছে কি বলবো। মেয়ে ঘুমাচ্ছে, সকালবেলা রান্না বান্না সব কমপ্লিট করে একদম রান্না বান্না সব কমপ্লিট করে থালা বাসন মেজে সব পরিষ্কার টরিষ্কার করলাম। আবার মেয়েকে খাওয়ালাম, মেয়েকে ঘুম পাড়ালাম, আবার তার মাছের তরকারি করব। 12টা বাজে, তাকে স্নান করাবো, তাকে খাওয়াবো, নিজে চান করবো, ঠাকুরের পুজো দেবো, তারপর খাবো। আর ভালো লাগে? আর ভালো লাগছে না। তো মেয়ের তরকারিটা করে নিই। ওর হচ্ছে তরকারিতে বিনস আর কুমড়ো, মিষ্টি আলু এই সব দিয়ে তরকারি করব, তো তাড়াতাড়ি করে নিই। ভালো লাগছে না আমার আর। আমি আমার মেয়ের জন্য যেভাবে মাছের তরকারি করি তোমায় দেখাবো আজকে। তো প্রথম শিং মাছ নিয়েছি, শিং মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। এখনও দেখো শক্ত হয়ে আছে, দেখছো? ফ্রিজে ছিল না, টাইম নেই, কোনো রকমের বরফটা ছাড়িয়ে এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে মেয়ের সবজি হচ্ছে কেটে নিয়েছি। তো এবারে দেখাবো কিভাবে মেয়ের তরকারিটা করি। তো মাছের গায়ে হাত দিয়েছি, একটু হাতটা ধুয়ে নিই, তারপরে আমি দেখাচ্ছি তরকারি। তো কড়াটা, এই কড়াটা নিচে হচ্ছে সেই ননস্টিকের কড়াটা আছে, আর আমার মেয়ের তরকারি করলে ননস্টিকের কড়াটার মধ্যেই করি। তো আজকের দিনটা সত্যি খারাপ। সকাল থেকে বুঝতে পারিনি যে সন্ধ্যাবেলা আমাদের এত বড় একটা বিপদের হাত থেকে আমরা বাঁচবো। তো কি হয়েছে না হয়েছে সেটা তোমরা তো একটু পরেই দেখতে পাবে। মানে একটা বিরাট মানে ক্ষতির হাত থেকে আমরা বেঁচে গেছি। এটা হয়েছে সেটা তো তোমাদের পরে দেখতেই পাবে বলবো। আর আপাতত মাছের তরকারিটা মেয়ের আমি দেখিয়ে দিই। মেয়ের প্রথমে হচ্ছে কড়াইতে দেবো একটুখানি তেল। তো সাদা তেল দিয়েই তরকারি করলে সাদা তেল দিয়েই করি, আর এমনি খিচুড়ি টিচুড়ি করলে তখন একটু ঘি বা বাটার দিই। তো আমাদের যে রান্নাবান্না হয়েছে সেগুলো একটু দেখিয়ে দিলাম তোমাদের কী রান্না হয়েছে। হয়েছে একটু চাটনি, ডাল, আর হয়েছে সয়াবিনের মাখা মাখা তরকারি, একদম
খুব সুন্দর হয়েছিল সয়াবিনের মাখা মাখা তরকারিটা। তো প্রথমে হচ্ছে সয়াবিনের আলুটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, তো সেই জন্য আরও টেস্ট হয়েছিলো, একদম লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তো কড়াইতে দিয়ে দিলাম একটুখানি তেল, আর তেলের মধ্যে এবারে দিয়ে দেবো গরম হলে শিঙি মাছগুলো। আর ওর জন্য যেসব সবজিগুলো নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে ওই মিষ্টি আলু, বিনস, মানে রেগুলার যেরকম সবজি টবজি থাকে সেই সবই নেওয়া হয়েছে। তো আমি শিঙি মাছ মানে ও কয়েকদিন আগেই আনা হয়েছিল, আর দুটোই অবশিষ্ট আছে। ও শিঙি মাছ, তারপরে পেটির মাছ এইসবই খায়, কাতলা মাছ, রুই মাছ। কাতলা মাছের পেটিটা আমি যতবারই এনেছি দেখেছি মাছ কম তেল বেশি থাকে, একদম ভালো না, বাচ্চাদের মানে বিরক্তি লাগে। একটা বাচ্চা মাছ খাওয়ায় তেলে ভর্তি, কী করে খাওয়াবো তাকে? তো সেই জন্য ভাবলাম যে এবার থেকে রুই মাছের পেটিটাই খাবো, রুই মাছের পেটিটাতে মাছ থাকে ভালো। তো এইদিকে আমি কড়াটায় ঢাকা দিয়ে দিলাম, আর তরকারিতে আমি দেবো গোটা জিরে। তো একটু গোটা জিরে অ্যাড করে দেবো, গোটা জিরেটা। আর বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যা কিছু নেবে একটু প্যাকেটজাত নেওয়ার চেষ্টা করবে, লুজ নেবে না। লুজ জিরেতে আমি দেখেছি ধুলো, বালি, কাঁকড় এইসব থাকে, প্যাকেট জিরে একদম ফ্রেশ বাছাই করা থাকে। তো এবারে আমি এর মধ্যে গোটা জিরে দিয়ে তারপর সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে সবজিগুলো হালকা জাস্ট 1-2 মিনিট একটু নাড়ানাড়ি করে নেব, একদমই মাছের সাথেই নেড়ে নেব। নিয়ে আর একটু নুন, একটু হলুদ দিয়েছিলাম, তোমাদের সেটা দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। দিয়ে এবারে জল দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে একদম কমিয়ে দেবো। কারণ আমি এটা তরকারিটা হতে হতে আমি মেয়ের অনেক কিছু কাজকর্ম করতে হয়, ওকে স্নান টানও করিয়ে দিই। তো মেয়ে এখন ঘুমোচ্ছে, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন বাজে প্রায় 3টে বাজতে 5 মিনিট বাকি আছে, আর আমিও শুয়ে পড়েছি। আজকের দিনটা এতটাই খারাপ আর বলার নয়। আজকে যখন আমি মাছের তরকারি করছিলাম, একদম 1 কোটো জিরে, গোটা জিরে দেখলেই তো একদম 1 কোটো, সমস্তটা হাত থেকে পড়ে গেছে, গিয়ে পুরো একদম তছনছ হয়ে গেছে, সব পড়ে গেছে। তারপরে মেয়েকে আমি একটা কলা খাইয়েছিলাম। আজকের 5টাই কলা নষ্ট হয়েছে। প্রথমে দুটো ওর কলা, খেজুর, দুধ সব কিছু একসাথে দিয়ে একটু পেস্ট মতো করে দিই মিক্সিতে। তো সেটা প্রথমবারে যখন দুটো কলা দিয়ে করতে গেলাম, কলাটা না কেমন একটা খিচ্ছে হয়ে গেছে, কেমন একটা দানা টাইপের হয়ে গেছে, কেমন একটা বিচ্ছিরি জল কেটে যাওয়ার মতো হয়ে গেছে। তো সেটা নষ্ট হয়ে গেল, সেটা খেতে পারলো না, গলার মধ্যে ভিজে যাচ্ছে, মানে একটা আঠা টাইপের হয়ে গেছে। তারপর ওই দুটো কলা বাদ দিয়ে আবার দুটো কলা দিয়েছি, দিয়ে আবার খেজুর টেজুর সব কিছু দিয়ে আবার মিক্সিতে পেস্ট করেছি, সেও হলো না। লাস্টে কী করলাম, একটা কলা ভালো করে হাত দিয়ে ঘেটে খাওয়ালাম, ভালোভাবে খেলো একটা কলা। তারপরে ওকে আমি ঘুমোচ্ছিল, ঘুম থেকে ডেকে তুলে লেবুর রস করে খাওয়ালাম। লেবুর রস খাওয়াতেই সঙ্গে সঙ্গে বমি করলো, লেবুর রস তো খেলোই না। তারপরে যেটুকু কলা খেয়েছিল সবটুকু বমি করে দিয়েছে। আর তারপরে এত রাগ হচ্ছিল কি বলবো, কিন্তু কিছু করার নেই, বমি করে দিয়েছে। তারপর আমি স্নান টান করলাম, মাথায় শ্যাম্পু দিলাম আজকে, আর এই যে এখন ঘুমোচ্ছে, শ্যাম্পু ট্যাম্পু দিলাম। আর তারপর আমি পুজো দিলাম, জামা কাপড় গুছালাম সব ঘরে, তারপরে ওকে খাওয়ালাম। তো ওকে যতটুকুনি খাবারগুলো করেছি, ভাত ততটুকু খেয়েছে। আর যে দিনটা এতটাই খারাপ, এমনিতেই সকাল থেকে কাজ করে আমার শরীরটা ভালো লাগছে না, তার উপর যদি এরকম বমি করে, হাত থেকে জিনিস পড়ে নষ্ট হয়, কেমন মানে মাথাটা গরম হয় বলো তো, মনে যেন দুম দাম সব ফেলে দিয়ে পালাই, ভালো লাগে না। কত জামা কাপড় জমা হয়েছে, কিচ্ছু কাচা হয়নি। নাহলে আজকে যদি বিকেলে টাইম করলে জল আসতো কাচবো, নাহলে আজকে আর কাচবো না, সব কালকের কাচা হবে। তো এখন ঘুমোচ্ছি, তো ভাবলাম তোমাদেরকে বলি যে দিনটা কেন খারাপ, বিচ্ছিরি, ভালো লাগে না। তো মেয়ের জন্য যে ড্রাই ফ্রুটসগুলো গুঁড়ো করেছিলাম সেগুলো দেখো কত সুন্দর গুঁড়ো হয়েছে, কালকে তোমাদের দেখানো হয়নি, তো আজকে তাই ভাবলাম খাচ্ছে যখন তোমাদের দেখাই। তো খুব সুন্দর গুঁড়ো হয়েছে। এখানে ড্রাই ফ্রুটসটা একটু কম দিয়েছি, আর একটু মাখানাটা বেশি দিয়েছি, পরবর্তীকালে একটু মাখানাটা একটু কম দেব, আর ড্রাই ফ্রুটসগুলো একটু সমান দেওয়ার চেষ্টা করব। আর প্রথমবার তো বানিয়েছি, আর ভাবলাম আর একদিক থেকে ভালোই হয়েছে, কারণ মাখানাটা তো দেওয়ার জন্য ওটা হচ্ছে ভালো গুঁড়োটা হয়েছে, না হলে হচ্ছে গুঁড়ো হতো না, তেলে হয়ে যেত। তো যাই হোক, মেয়েকে দেখি খাইয়ে, প্রথমবার খাওয়াচ্ছি, জানি না কেমন কি হবে। একটা বড় ক্ষতির হাত থেকে বেঁচে গেলাম, একটা বড় ক্ষতির হাত থেকে।
এবার এত মানে কি বলবো, এমন হচ্ছে ভেতরে, মানে ভেতরে কি বলবো তোমাদের, মানে বাচ্চার যদি কিছু হয়, মা বাবার যে কি হয় সেটা শুধু তারা মা বাবাইরাই জানে। আমি মাথা যন্ত্রণা হচ্ছে, ঘরে শুয়ে আছি, আর ও কি করেছে, মানে বাইরে হাঁটাহাঁটি করছে। ও এখানে বাইরে যে এই যে টুলটা, উপর থেকে জামা কাপড়গুলো সব নিচে ফেলেছে, ফেলে আর সব একটা হচ্ছে ব্লাউজ পিস ছিল ওখানটায়, ওটা হচ্ছে এমনি ঘরটর পরিষ্কার টরিষ্কার কাজে লাগাবো, কোনো ব্যবহার হয় না বলে ওটাও মাথায়, পুরো মাথা থেকে পা পর্যন্ত চাপা দিয়েছে, মাথা থেকে পা পর্যন্ত চাপা দিয়ে হাঁটছে। এবার আমার মাথা ব্যথা হচ্ছে, আমি এখানটায় শুয়ে আছি আর ও বাইরে দাওয়ায় হাঁটছে, আমি লক্ষ্য করিনি, আমি ওখানে দেখে খালি হাসছি, আমি কিরকম মাথা থেকে চাপা দিয়ে হাঁটছে দেখো বলে। সবে মাত্র আমি গেছি, ওটা খুলে মানে উঠেছি যাচ্ছি, আর মা ফোন করেছিল, কথা বলছিলাম না, ও ছুটে আসছে, আর নিচে একে জামা কাপড়ও পরেছিল, তার উপর হচ্ছে একদম পা পর্যন্ত কাপড়টা চাপা ছিল, পায়ে আটকে গেছে, গিয়ে আর পড়েছে একদম ইটের কোনায়, পরে এই জায়গাটায় পুরো একদম গর্ত হয়ে গেছে, মানে এত জোরে লেগেছে, যদি আর একটু জোরে লাগতো, আর বেশিক্ষণ আর একটু জোরে লাগলো পুরো এই জায়গাটা পুরো কেটে ফালা হয়ে যেত। দেখতে পাচ্ছ কপালটা কীরকম ফুলেছে, মানে মাথা ফাটার হাত থেকে বেঁচে গেছে আজকে। এত কাঁদছে, রান্নাঘরে বাথরুমে গেলাম, জল দিলাম, ঘরে এসে ফ্রিজে বরফ ছিল বরফ দিলাম, জেল ছিল মাথায় জেল দিলাম, সবাই বলছে আর্নিকা যদি থাকে খাইয়ে দাও, কিন্তু আর্নিকা তো নেই। আজকে ওর বাবার কাছে আসার সময় বলে দেবো যে আর্নিকা পায়ে নিয়ে আসতে। মাথাটা দেখেছো কী অবস্থা হয়েছে ফুলে, মানে এত কষ্ট হচ্ছে দেখি কি বলবো, একটা বাচ্চার কতটা পরিমাণে লাগলে তবে এরকম ফোলে, কত কাঁদছে, তা বড়দের একটু লাগলে কীরকম হয় বলো, কি অবস্থা হয়েছে দেখেছো মাথাটা ফুলে, দেখছো মানে মাথাটা আজকের মনে হয় মানে দুশেলা হয়ে যেত, মাথাটা মানে ফাটার হাত থেকে বেঁচে গেছে, কি অবস্থা। মাথায় ঘন ঘন জেল দিচ্ছি, জেল শুকালেই আবার জেল দিচ্ছি। মাম দেখ, এই জায়গাটা দেখছো কেমন হয়েছে, এটা দেখে ভয় লেগে গেছিল, এতটা পরিমাণে গর্ত হয়ে গেছে এই জায়গাটা, কি অবস্থা, কত জোরে লেগেছে তবে ওই জায়গাটা। ব্যথা বাবা, ব্যথা। তো যাই হোক, পরে কথা বলবো, আমার ভালো লাগছে না, একে নিজের মাথা ব্যথা হচ্ছে পাচ্ছি না, তার উপর মাম্মামের এই অবস্থায়, আমার মাথা ব্যথা হয়ে মাথা কেটে পড়ে যাক কোনো অসুবিধা নেই, কিন্তু বাচ্চার এরকম হলে কি হয় বলো তো, ভালো লাগছে। এখন মেয়েকে খাওয়াতে বসেছি, তো রাত্রেবেলা ওর মাছের তরকারি ছিল, সকালে দেখলেই তো শিঙি মাছের তরকারি করেছিলাম, আর এখন ভাতটা করে নিয়ে, ভাত আমাদের যে ভাত সেই ভাতই ওকে দিই। তো এতটাই মন মেজাজ খারাপ কি বলবো, বাচ্চাটার আমার কপালটা ফুলে পুরো একদম আলু হয়ে গেছে, জানি না কিছু হবে কি না হবে কি না, কারণ প্রচুর ফুলেছে, আর একদম তো ওখানে গর্ত হয়ে গেছিলো, তোমাদের বললাম মানে কতটা পরিমাণে লেগেছে, আমার একদম ভালো লাগছে না। দেখি তেমন যদি কিছু মানে হয় সমস্যা, যে ব্যথা কমছে না, তখন ডাক্তারের কাছে নিয়ে যাব। তোর বাবা এসছে, তো বলে দিয়েছিলাম যে আর্নিকা জেলটা, আর্নিকা আনতে, তো আর্নিকার যে খাওয়ার ওষুধটাও আছে আর জেলটাও এনে দিয়েছে, মাথায় লাগাবো ওটা আর খাওয়ার ওষুধটা দেবো। দাও 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 দেখি, দেখি মাম্মাম, দেখি দেখি দেখি, এরে রে, বাবা, বাবা কই, বাবা কই, দেখে 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 বাবা, লেগেছে, এখন বাবার কাছে নালিশ করা হচ্ছে যে আমার লেগেছে, কত আদর, কত আদর বাবার কাছে গিয়ে, বাবা সারাদিন দেখতে পায় না, দেখতে পেয়ে এখন কত আদর। দেখো দেখো দেখো, বানরের মতো কেমন গাছ বাইছে, দেখো দেখো, হনুমান তো, তা আমি তুমি চেঞ্জ করে নাও, নিলে আর আমি ওষুধটা খাইয়ে দিই ওকে ধরলে।
তো ওর যে আন্নিকা ওষুধটা এবার এটা খাওয়াবো। আন্নিকাটা এতদিন আমাদের বাড়িতে ছিল না, সবেমাত্র আনাও হলো। আমরা শুনেছি আন্নিকা ভালো, আন্নিকা খাওয়ায় পড়ে গেলে, কিন্তু আনা ছিল না। তো আজকের বললাম তুমি যেখান থেকে পারো আন্নিকাটা নিয়ে আসবে। তো এটা হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ, আমরা জানতাম না। ও এমনি মেডিসিনের দোকানে গিয়ে খুঁজছিল, তো সেখানে বললো তো এটা তো হোমিওপ্যাথিক ওষুধ, তুমি ওখানে পাবে। তো আবার চারদিক থেকে খুঁজে খুঁজে তুমি আগে ওটা নিয়েই বাড়িতে আসবে, যেখানে হোক থেকে হোক হোমিওপ্যাথিক তুমি দোকান খুঁজো বলে ও খুঁজে সেখান থেকে নিল। তো এটা হচ্ছে 1 চামচ জলে 2 ফোঁটা করে খাওয়াতে বলেছে সারাদিন 3 বার। আর ওষুধটাকে তো লাগাতে বলেছে, ওষুধটাকে তো এতক্ষণ মনে হয় 5, 6 বার 7 বার 8 বার লাগানো হয়ে গেছে, আমার মিনিমাম 10, 12 বার লাগানো হয়ে গেছে। তো যাই হোক, এই ওষুধ তো এমনি তো খেতে চায় না, জানি না এটা খাবে কি না। তো গালে চামচটা দিয়েই দেখলাম না, খেয়ে নিয়েছে, মাঝে মাঝে খ্যাক খ্যাক করছিল। তো খেয়ে নিয়েছে, দেখা যাক কি হয়। ভাতটা খেয়ে চলে এসেছি, আর আরেকজনের বাবার মেয়ের কাণ্ড দেখো। এখানে আমি ভাতটা সব বেশি, আর এদিকে তাদের কাণ্ড দেখো। ইয়ার কি মারছে, খিদে পেয়েছে। এখন বাজে কটা, এখন বাজে 11:30 বাজতে যায়। খাওয়া দাওয়া কিচ্ছু নেই, সবার বাড়িতে সব দৌড় দিয়ে শুয়ে পড়েছে, আর আমাদের বাড়িতেই এখনো সব খাওয়া দাওয়া চলছে। এই সরো সরো, হ্যালো, খিদে পেয়েছে, সরো। চলো খাওয়া দাওয়া করে নিই আমরা। তো যাই হোক, আজকের অনেক কিছু হলো, অনেক ঘটনা ঘটলো। আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, আর ভালো লাগছে না, নিজেরও শরীর টানছে না, বাচ্চাও অসুস্থ। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবে, গুড নাইট।